তুই নাকি একবার ফোন করি। আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানাই জানি না। তোমার ঠিকানাটা বলবে? তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হয়েছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো, তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন, আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আব্বা, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হয়েছে মধু। চিরতলা ওষুধটা দে, আমি একটু সুস্থ হয়ে যাবো। আব্বা, ওষুধ তো পড়ে গেছে। মরে গেছে। আব্বা, তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কি বাবা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আব্বার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি এই ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দে না, আব্বার ওষুধ কিন্তু কম পড়েছে। তুই না, তুই তো সবই জানিস, এখন আমাদের স্যালারি ঢোকেনি, তো তুই একটু অন্য কোথাও ট্রাই করে দেখ না। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দে না, আমার ভীষণ দরকার। ফোন করলেই শুধু টাকা আর টাকা। রাখ ফোন। এই নিন। তোর আব্বুর তো অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না। এখানে রাখলে বিপদ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো।